হ্যাঁ উল্টান উল্টান। জর্দা হালাল আমি বলেছি, একটা আয়াত বলবো আপনাকে, একটা আয়াত শুনেন। আপনার উল্টাইতে হবে। একটা কেন, আমি কোরআন শরীফের ৬০০০-এর বেশি আয়াত আপনাকে বলবো, তাতে কি হয়েছে? আপনি উল্টাইতে হবে, ঠিক আছে, উল্টাইতে হবে তো। সূরা বাকারা ১৯৫ নম্বর ওয়ালা আয়াত। তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। হ্যাঁ, তো কি হয়েছে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? কি বলছেন? তোমরা নিজেদেরকে নিজেদের হাতেই ধ্বংস করে দিও না, ঠিক আছে? হ্যাঁ ধ্বংসের দিকে নিক্ষেপ করিও না, জি ঠিক না? জি। তো জর্দা হালাল, জর্দা খাইলে কি ক্ষতি হয় না? জর্দা খেলে ক্ষতি হতেও পারে, নাও হতে পারে। না হতে পারে এটা কে বলছে? আপনারাই। কোন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে জর্দা খেয়েছে, তাদের কোনো ক্ষতি হয় নাই। ক্ষতি হয় নাই কে বলছে? আপনারাই। ক্ষতি হয় নাই কে বলছে মানে? আপনি জর্দা খেলে কি ক্ষতি হয়? কি ক্ষতি হয় বলেন, তারপর আমি দেখাবো কি ক্ষতি হয় জর্দা খেলে। জর্দা খেলে কি ক্ষতি হয়? এখন শুনেন, হ্যাঁ ভাই শুনেন। আরে বাবারে, জর্দা খেলে কি ক্ষতি হয় বলেন সেটা আপনি। কি ক্ষতি হয় এখন বলি তাহলে আপনাকে আমি প্রশ্ন করেছি, জর্দা খেলে কি ক্ষতি হয়? কি কি ক্ষতি হয়? আপনি কি এখন বলবেন যে মদ গাঁজা এগুলো হালাল বলবেন? আপনি প্রসঙ্গ ছাড়া চলে যাচ্ছেন। আপনি যে প্রসঙ্গে আছেন সেটাতে এই আয়াতের ভিতরে থাকেন। জর্দা খেলে কি ক্ষতি হয়? আপনি আয়াত যেটা তেলাওয়াত করেছেন এই প্রসঙ্গ নিয়ে আগে থাকবো আমরা। ক্ষতিকর, জর্দা ক্ষতিকর। জর্দা খেলে কি ক্ষতি হয়? জর্দা খেলে ক্যান্সার হয়, আমি হ্যাঁ আচ্ছা, আমি আপনাকে শত শত মানুষ দেখাবো জর্দা খেয়েছে ৮০ বছর পর্যন্ত, তারপরে মারা গেছে, কোনো ক্যান্সার হয় নাই। আপনার কথা যুক্তি আছে, এবার আমার কথা শুনেন। না তাহলে এটার জবাব আপনি দিবেন। তাহলে কি জর্দা খেলে ক্ষতি হয় না যে আমি বলছি না? আপনি না বললেন যে কোন সায়েন্স আছে ক্ষতি হয় না? আমি তো দেখাইলাম ক্ষতি হয় না এমন মানুষ আছে। আপনি এরকম চিল্লাবেন না, কথা আমাকেও বলতে দেন, আপনিও বলেন, তাহলে সুন্দরভাবে কথা হবে। আমি বলি আপনাকে কথা বলতে হবে, আপনি সোশ্যাল মিডিয়া এগুলো ছাড়বেন। আপনি কথা শুনেন, কথা বলতে হবে লাইনের ভিতরে। বে লাইনে কথা বললে আপনি হারামজাদা বলে সাব্যস্ত হয়ে যাবেন, কিন্তু বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। প্রসঙ্গ আসছে ক্ষতিকর, আমি একটা একটা করে প্রসঙ্গ আসছে ক্ষতিকর। এরপরে আপনি বলেছেন জর্দা খেলে ক্ষতি হয়, আমি বলেছি ক্ষতি হতেও পারে, নাও হতে পারে। আপনি বলছেন কোন সায়েন্সে আছে যে ক্ষতি না হতে পারে? আমি আপনাকে দেখালাম অসংখ্য মানুষ আছে পৃথিবীতে জর্দা খাচ্ছে, তাদের ক্যান্সার হয় নাই। আপনি বলছেন ক্ষতি মানে ক্যান্সার, ক্যান্সার হয় নাই। এটা জবাব আপনি দেন। এটা উল্টান। এখন শুনেন, এখন উল্টাবো। শুনেন, একটা বিষয় বলতে গেলে কিছু উদাহরণ দিতে হয় কি না? আপনি আগে এটা উল্টান, উদাহরণ অবশ্যই দিবেন, উদাহরণ অবশ্যই দিবেন। এখন আপনি এটা উল্টাবেন। জর্দা খেলে ক্ষতি হয় না এমন বিষয়, ক্ষতি মানে ক্যান্সার হয় না এমন ক্ষেত্র অনেক আমি দেখালাম। এটার জবাব আপনার কাছে কি? এবার আমি আপনাকে বলি, জর্দা খেয়ে অনেক মানুষ ক্যান্সার আক্রান্ত হয়েছে, লিভারের সমস্যা হয়েছে, আমি দেখাবো আপনাকে। জি হ্যাঁ, আমি তো না করি নাই, হতে পারে, আবার নাও তো হতে পারে, নাও হতে পারে। তাহলে আল্লাহ তাআলা বলেছেন জিহাদের ক্ষেত্রে তোমরা জিহাদ তরক করে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সেটাকে লাগাইছেন জর্দার ভিতরে, মানলাম লাগাইছেন। এখন ক্ষতি তার হইতেও পারে, নাও হতে পারে। তো সে ক্ষতি যে হবে এটা তো নিশ্চিত না। জর্দা খেলে যে ক্ষতি হয়, ক্যান্সারের ঝুঁকি, এই ক্যান্সারের ঝুঁকি চকলেট খেলেও হয়। ডাক্তাররা বলে চকলেট খেলেও ক্ষতি হতে পারে। ডাক্তাররা বলে জুসের ভিতরে, শেষ করি না, জুসের ভিতরে বলে জুসের ভিতরে ক্যান্সারের উপাদান আছে। জুসের ভিতরে ছোট বাচ্চাদের যে খাবার আছে, প্রায় ম্যাক্সিমাম খাবার ওই বাচ্চাদের জন্য ক্ষতিকর, ক্যান্সারের উপাদান আছে ডাক্তাররা বলে। তো ওগুলো কি তাহলে হারাম? তাহলে আপনি কেন চকলেটকে হারাম বলেন না? তারপরে আপনি যে সাদা চালের ভাত খান, ডাক্তাররা বলে সাদা চালের ভাত মানে বিষ। ডাক্তাররা বলছে চিনি মানে বিষ, সাদা চিনি বিষ, বলে যে লাল চিনি খান। সয়াবিন তেল মানে বিষ, ডাক্তাররা বলেন সরিষার তেল খান, সয়াবিন তেল খাওয়া যাবে না। তো এইগুলো কি তাহলে হারাম হবে আপনার এই আয়াত অনুযায়ী? কারণ সেম বিষয় কিন্তু ক্ষতি, ডাক্তাররা বলে এগুলোতে ক্ষতির আশঙ্কা আছে, অর্থাৎ ক্ষতি হতেও পারে, নাও হতে পারে। এবং এগুলোর অনেকগুলোতে ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে, নাও হতে পারে। জর্দার ক্ষেত্রেও সেটা। তো ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা এখানে ফিট হবে কি হবে না? সাদা ভাত খাইলে তাহলে কি হারাম হবে? উল্টান, কি ব্যাপার? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না? না শোনা যাচ্ছে না। এখন এটা এখন এটা উল্টান। আপনি কথা আমার এখন শুনেছেন? হ্যাঁ শুনেছি। উল্টান এটা, প্রসঙ্গের বাইরে যাবেন না। যে প্রসঙ্গ ওই প্রসঙ্গের ভিতরে থাকবেন।
এই যে দেখেন ভাই, আপনি উদাহরণ দিতে গিয়ে ভাতের ওইখানে গেছেন, চকলেটের ওইখানে গেছেন, দুধের ওইখানে গেছেন কি জান নাই? গেছি। এখন আমি উদাহরণ দিতে গিয়ে আমি কোন অন্য খাদ্য থেকে যাইতে পারবো কি পারবো না? আমি বলি, আপনি আমি বক্তব্য দিয়েছি, আপনি খন্ডাইতে আসছেন। আপনি আগে আমারটা খন্ডাবেন, খন্ডায়া তারপরে আপনি আপনার উদাহরণ দেন, সমস্যা তো নাই। আমি আপনাকে খন্ডাইতে গেলে ভাই আপনি আপনারটা উল্টাইতে গেলেই আমাকে উদাহরণ দিতে হবে। এখন আপনি উদাহরণ দিবেন কিনা? আপনার উদাহরণটা অপ্রাসঙ্গিকে আপনি চলে যাবেন না, আপনার এর উপর উদাহরণ দিবেন। আপনার আলোচনা হবে এর উপর যে জর্দা যেরকম ক্ষতিকর, আরো অন্যান্য খাবারও আছে ক্ষতিকর। ওগুলো যদি আপনি হারাম না বলেন, জর্দাকে কেন হারাম বলবেন? এই বিষয়ের উপর আপনি কথা বলবেন। এখন আপনি বলবেন না, এই কথা বলবেন না যে তাইলে তো সিগারেটও হারাম, তাইলে তো ওইটাও হারাম, ওইটা আমরা পরে আসবো। এখন প্রসঙ্গের ভিতরে আপনি থাকবেন। তাইলে তো মদও হারাম, গাঁজাও হারাম, ইয়াবাও হারাম, বাবাও হারাম, হালাল। হ্যাঁ, আপনি বলবেন মদও হালাল তাইলে, বাবাও হালাল তাইলে, ইয়াবাও হালাল তাইলে, এই কথা আপনি বলবেন না। কারণ অবশ্যই আপনার যুক্তিতে আপনি এগুলোকে হালাল করছেন ভাই। কিভাবে জর্দা খাইলে ক্ষতি হয় কি না এটার মধ্যে সন্দেহ আছে না? জি, অনেক মানুষ আছে জর্দা খাইছে। আপনার এই কথা জবাব দিয়ে দিচ্ছি আমি। বাবা, সিগারেট, তারপরে মদ, এগুলো ক্ষতিকারক হওয়ার কারণে হারাম নয়, শুধু এগুলোর ভিতরে হারাম হওয়ার অন্যান্য কারণ বিদ্যমান আছে। কারণগুলো আমি পরে আলোচনা করি। হ্যাঁ, না আগে আপনি এখানে শেষ করেন, তাহলে প্রসঙ্গ থেকে আপনি সরে গেলেন। আমি বলবো তো আপনাকে, সরে গেছেন তো আপনি। এখন আমাদের এখন আমাদের আলোচনা হচ্ছে ক্ষতিকারক বিষয়ে। আপনি বলেন সিগারেট হারাম হওয়ার কারণ ক্ষতিকর নয়, ক্ষতিকর হওয়া নয়। মদ হারাম হওয়ার কারণ ক্ষতিকর নয়, আপনি নিজেও বুঝতেছেন, তর্ক করতেছেন। ক্ষতিকর হওয়া মদ হারাম হওয়ার কারণ নয়। মদ কেন হারাম সেটা আপনিও জানেন। হ্যাঁ, তাহলে মদ কি কারণ ক্ষতিকর না? হ্যাঁ, অনেকগুলো দিক বিবেচনা করে তো হারাম একটা জিনিস নাকি? মদ হারাম হওয়ার জন্য ক্ষতিকরের দিক বিবেচনা নয়, শারীরিক ক্ষতিকরের দিক বিবেচনা নয়। তাহলে কিসের দিক বিবেচনা? সেটা আমরা পরে আলোচনা করব। আগে এখানে আলোচনা শেষ করেন। এখানে আলোচনা শেষ করেন। আমি যেটা বলেছি এটা আপনাকে উল্টান, যে ক্ষতিকর জিনিস যেরকম ভাবে জর্দা, ক্ষতিকর জিনিস যেরকম ভাবে জর্দা, ক্ষতিকর জিনিস তেমন ভাবে চকলেট। তো এটা আপনি চকলেটকে কেন হারাম বলবেন না? আমি চকলেটকে হারাম বলবো না এইজন্য, চকলেট নেশা না, কিন্তু জর্দা নেশা। আচ্ছা, তাহলে তাহলে তো আপনি ক্ষতিকরের প্রসঙ্গের কারণে হারাম বললেন না। এতক্ষণ তো আপনি আয়াত পড়লেন, ওয়ালা তুলকু বিআইদিকুম। আপনি তো এতক্ষণ পর্যন্ত, আরে ভাই আপনি কি আলেম নাকি মূর্খ ভাই? একটা জিনিস কি একটা সাইড বিবেচনা করে হারাম হয়? এক সাইড তো আগে আপনি প্রমাণ করবেন, তারপর আর সাইডে আমরা যাব। শুনেন, না আপনি জর্দাকে হারাম যদি বলেন নেশার ক্ষতিকরের কারণে, এটা প্রথমে আনছেন, তারপরে আপনি নেশারটা পরে আনবেন। নেশা হোক আরো যাই হোক, ওগুলো পরে আপনি আনবেন, ওগুলো তো পরে আসবো আমরা। এখন তো আমরা নেশার ভিতরে ঢুকি নাই, নেশার ভিতরে আমরা ঢুকবো। এই আলোচনা শেষ করি আগে। প্রথম আলোচনা হচ্ছে ক্ষতিকর বিষয় নিয়ে। আপনি আয়াত তো আনছেন ক্ষতিকারকের, নেশার আয়াত তো আপনি আনেন না। আপনি তো আনেন না ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, আপনি তো আনেন নাই মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন কুল্লু মুসকিরিন খামর, এটা তো আপনি আনেন নাই। আপনি তো জর্দা হারাম হওয়ার কারণ আনছেন হচ্ছে ক্ষতিকারক, এটা এক নাম্বার। আরো আছে, আরো আলোচনা করবো, আরো 100 কারণ আপনি আনবেন, আলোচনা করব। তো এখন তো ক্ষতিকারকের বিষয়টা, এটা তো আমি বলতেছি জর্দার যে ক্ষতি, এটা আরো অন্যান্য জিনিসের ভিতরে আছে, সেগুলোকে আপনি কেন হারাম বলেন না? সেগুলোকে হারাম বলি না তার কারণ সেগুলোর মধ্যে যেমন মানে জর্দা শুধুমাত্র ক্ষতি করার জন্য হারাম হয় নাই। না ক্ষতি, আবারও আপনি নেশার দিকে যাচ্ছেন। নেশার আলোচনা আমরা করব, তখন আপনি নেশার আলোচনা আনবেন, প্রসঙ্গ উঠাবেন। এখন আমি বলতেছি জর্দার ভিতরে যে রকম ক্ষতি আছে, আরো 100 1000 খাবারের ভেতরেও ওই ধরনের ক্ষতি বিদ্যমান আছে। ওই ক্ষতির কারণে যদি ওই সকল খাবার হারাম না হয়, নেশা না, নেশা মনে করেন যে জর্দার ভিতরে নেশা থাকলে আমিও বলবো জর্দা হারাম। এখন নেশা আছে কিনা সেটা আমরা পরে আলোচনা করব। জর্দার ভিতরে যদি আপনি ধরা খাইছেন, না ধরা খাবো, আর এই যুক্তি ধরা খাবো মানে আমি ধরা খাবো কেন? আপনার সেম গেছিগা, এই পয়েন্ট শেষ করার পরে আমি পয়েন্টে যাব। ধরা খাওয়ার কি হলো? আমি বলতেছি জর্দার ভেতরে যদি নেশা থাকে, তাহলে জর্দাকে আমিও বলবো হারাম। এখন জর্দার ভিতরে নেশা আছে কি নাই সে আলোচনা আমরা করব, সেই প্রসঙ্গ যখন আপনি উঠাবেন। হ্যাঁ, ওটা তো আমরা এখনো যাই নাই। আমি আপনাকে আগেই বলেছি, আপনি প্রসঙ্গ একটা প্রসঙ্গ রেখে আরেক প্রসঙ্গে যাবেন না আপনি, তাহলে আমি এখনই কল কেটে দিব। আপনি আগে ক্ষতিকারকের ওইটা উল্টান, ওইটা আগে অবশ্যই, কারণ আপনি যেহেতু কথা অপ্রাসঙ্গিক কথা বলছেন,
এজন্য আমি অপ্রাসঙ্গিক অবশ্যই এখন আমাদের পয়েন্ট হচ্ছে ক্ষতিকারক বিষয় নিয়ে। আপনি বলছেন ক্ষতি করা, আপনি কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ক্ষতির আয়াত তেলাওয়াত করেছেন। এই আয়াত জর্দার উপর আপনি ফিট করছেন। এই আয়াত তাহলে অন্য অন্য জায়গায় আপনি কেন ফিট করেন না, সেটার জবাব আপনি না দিয়ে আপনি এখন নেশার দিকে চলে যাচ্ছেন কেন? আমি তো বললাম নেশার আয়াত যেগুলো আছে সেগুলো আপনি উল্লেখ করবেন, সেটা জবাব আমি দিব। আগে আপনার এটার আপনি শেষ করেন। আপনি যে আয়াত উল্লেখ করেছেন এই আয়াত জর্দার মধ্যে আপনি ফিট করলে চকলেটের মধ্যে কেন ফিট করেন না? আপনি কেন এই আয়াতটা জুসের ভিতরে ফিট করেন না? সাদা চাউলের ভাতের ভিতরে ফিট করেন না? আপনি কেন এই আয়াতটা অন্যান্য আর 100 খাবারের প্রতি ফিট করেন না? কেন শুধু জর্দার ভিতরে ফিট করেছেন বলেন? এখন শুনেন, আপনি একাই কথা বলবেন? ফোন দিয়েছেন একাই কথা বলার জন্য না আমাকে কথা বলতে দিবেন বলেন? আপনি যতক্ষণ পর্যন্ত প্রসঙ্গের ভিতরে থাকবেন ততক্ষণ আমি আপনার সাথে কথা বলবো। আপনি প্রসঙ্গ এড়িয়ে যাবেন, আমি কল কেটে দিব। আপনি সিগারেটের উদাহরণে চলে যান, আপনি নেশায় চলে যান, আপনি পয়েন্ট তাহলে আপনি বাদ দেন, ক্ষতিকারকের বিষয় বাদ দেন। আমি আপনাকে সহজ করে দিই। এখন বলেন তাইলে যে ভাই ক্ষতিকারকের কারণে জর্দা হারাম হয় নাই, নেশার কারণে, ওটা আনেন, তাইলে আমি পরে আলোচনা যাব। বলেন এটা। এখন শুনেন না, সবকিছুর উত্তর আপনি যদি বলেন সালিশ মানি কিন্তু তার গাছ আমার, তাইলে তো হবে না। আপনার তাইলে এখন দুই সুরত। আমি বলি আপনার সামনে এখন দুইটা পন্থা। একটা হচ্ছে আপনি ক্ষতিকারকের বিষয়ের উপর থেকে আলোচনা করবেন, অথবা আপনি বলবেন যে আমি আগে ক্ষতিকারকের বিষয়টা এনেছিলাম জর্দার ক্ষেত্রে, কিন্তু আমি প্রমাণ করতে পারি নাই, এজন্য এই প্রসঙ্গ বাদ দিয়ে আমি এখন সামনের প্রসঙ্গেও নেশার কারণে জর্দা হারাম ওই প্রসঙ্গে আমি যাচ্ছি। এটা আপনি বলেন, তাইলে আমরা আলোচনা শুরু করতে পারবো। বলেন। শুনেন, আপনি কি এখানে আমাকে কথা শিখিয়ে দিবেন আর আমি বলবো নাকি? আপনি বলতে না পারলে তো শিখিয়ে দিতে হবে আমাকে, কি করার আছে আমার? আপনি যদি বলতে না পারেন কথা, আপনার যদি ভিতরে পুঁজিবার্তা না থাকে, শিখিয়ে দিতে হবে। এখন আপনি কি আমারে ভাই বাচ্চা পোলাবেন ভাবছেন যে আমারে এই প্রসঙ্গ এটা আনবেন, ওটাতে ধরলে ওইটাতে যাবেন, ওইটাতে ধরলে ওইটাতে যাবেন? আমি তো এরকম না। আপনারে যে খাঁচাই ধরছি ওই খাঁচা থেকে বের হতে দিব না। তো বের হইতে হইলে আপনার মাপ চাই, তারপরে সামনের খাঁচা যেতে হবে। বুঝেন নাই? আপনি কার পাল্লে পড়ছেন, আপনি বুঝেন নাই, টের পান নাই? আপনি নেশার প্রসঙ্গে যাবেন, তাহলে আগের প্রসঙ্গ যেটা, এটাতে হয়তোবা আপনি আমার দাবি মানবেন, নাইলে আপনার দাবি প্রতিষ্ঠা করবেন, তারপরে আপনি সামনের প্রসঙ্গে যাবেন। আপনি তো এখনই হাইরে গেছেন, আপনি আমার কথা বলতে দিচ্ছেন না, এটাই তো প্রমাণ। আমি আপনাকে কথা বলার জন্য পর্যাপ্ত সময় দিচ্ছি, কিন্তু আপনি কথা বলছেন না কেন? আপনি কথা বললে আমি বলবো? আমি তো আপনাকে কথা বলার জন্য দিচ্ছি, আপনি তো কথা বলছেন না। আপনি তো অন্য প্রসঙ্গে যেয়ে বলছেন। আমি তো বলেছি আপনি কথা বলতে হবে প্রথম প্রসঙ্গের উপরে। হয়তো আপনি প্রথম প্রসঙ্গে আমার বক্তব্যকে মানবেন, অথবা আপনার বক্তব্য প্রতিষ্ঠা করবেন, এরপরে আপনি দ্বিতীয় প্রসঙ্গে যাবেন। এর বাইরে আপনার সাথে আমি এখনই কল কেটে দিব। এর বাইরে যদি আপনি এখন বলেন নেশা, আমি কল কেটে দিব এখনই। এখন আপনি এখন চুপ থাকেন, এখন আমি 2 মিনিট আপনার সময়। না, আমি বলেছি কি বিষয়ে কথা, ওই বিষয়ে কথা না বললে কল কাটা পড়বে। প্রথম বিষয় ক্ষতিকারক বিষয়, জর্দা ক্ষতিকর, ওই বিষয়ে কথা এটা আপনি হয়তো প্রতিষ্ঠা করবেন, নাহলে আমার কথা মানবেন। এরপরে দ্বিতীয় বিষয় বলেন। ওই বিষয়ে কথা বলবো। এ ভাই, ওই বিষয়ে কথা বলবো, আপনি এখন চুপ হয়ে থাকবেন? বলেন। আমি বলছি জর্দা ক্ষতিকর, তাই না? আবার আমার কথা বলতে দিছি আপনার, আবার আপনি আমার জিজ্ঞানকের কথা কোন 2 মিনিট লাগাতার। এজন্য হারাম বলছি। এরপরে আপনি আমারে বলতে দিবেন যে আরো আপনার প্রমাণ সবকিছু দেন না। আপনি তার মানে আমি একটা প্রমাণ দেওয়ার সাথে সাথে আপনি শুরু করছেন কথা। আমি তো আপনাকে এক এক করে মনে করেন যে দলিলগুলো পেশ করব যে কেন কেন হারাম। একটা জিনিস তো, যেমন আপনি বললেন যে ভাত এটা হারাম হবে না কেন, চকলেট হারাম হবে না কেন। তো একটা বিষয়ের উপর নির্ভর করে কোনো জিনিস কিন্তু হারাম হয় না, অনেক দিক বিবেচনা করে হারাম হয়। এই যে ভাই, সব দিক আমি আপনাকে সময় দিছি। আমি আপনাকে কি বলছি যে একটা জিনিসের কারণে হারাম হয়? অনেকগুলো কারণের ভিতরে হারাম হয়। একটা উল্লেখ করেছেন, সেইটা আছে কিনা সেটা আগে প্রমাণ করতে হবে না? আপনি ভাই কেমন মানুষ? আমি কি বলছি আপনারা যে একটা জিনিস হারাম হইতে হলে এক জিনিসই লাগে? এটা আমি আপনাকে বলছি? আমি আপনাকে বলছি এটা? হ্যাঁ, না না বলেন না। আমি বলছি? বলেন না। তাহলে আপনাকে আমি দিছি এখন প্রথম বিষয়টার বিষয়ে আলোচনা করতে। আপনি ওই বিষয়ে আলোচনা না করে আমি কি করছি আপনার সময় দেই নাই, এই আমি যা বলি না সেটা আপনি বলতেছেন যে একটা বিষয়ের কারণে কি হারাম হয়? আমি কি এটা বলছি? 10টা বিষয় মনে করেন জর্দাকে আপনি হারাম মনে করেন 10 বিষয়ের কারণে। তো প্রথম বিষয়টা আপনি আনছেন, প্রথম বিষয়টা হয়তো আপনি প্রতিষ্ঠা করেন,
নাইলে আপনি বলেন যে প্রথম বিষয়টায় আমি যেটা বলছি ওইটা সঠিক, আপনি মানছেন, এরপর দ্বিতীয় কারণে আমি যাব। আমি কি আপনাকে বলছি যে জর্দার ক্ষেত্রে এক কারণেই? শুনেন, এখন আমি প্রথম বিষয় নিয়ে কব। তো বলেন। জর্দা খাওয়ার পরে সবাই অসুস্থ হয়েছে, মানে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। হয়তো কেউ কেউ মানে সেটা প্রকাশ করছে, কেউ কেউ প্রকাশ করে নাই, বা কেউ কেউ চেক করার পরে ধরা পড়ছে, কেউ কেউ চেক করার আগেই মারা গেছে, এরকম হইতে পারে। কিন্তু সবাই জর্দার খাওয়ার কারণে সবারই ভিতরে ক্ষতি হয়েছে। এটা আপনি কিভাবে বলবেন যে না, সেটা বলেন। আচ্ছা, এটা কোন জরিপ অনুযায়ী আপনি বললেন? কোন ডাক্তার এই জরিপটা চালিয়েছে? আমি আমার জরিপ অনুযায়ী বললাম। মনে করেন, আচ্ছা, আপনি কয় লক্ষ মানুষের উপর জরিপ চালিয়েছেন? জরিপ কি? এটা তো একটা স্বাভাবিক একটা জ্ঞান। চাপার জুড়ে। চাপার জোরে কেন? চাপার জোরে কেন? আপনি কয় লক্ষ মানুষের উপর জরিপ চালাইছেন? আমার তো কয় লক্ষ লাগবে না। আপনি বলছেন সবার ক্ষতি হয়, আমি যদি 10 জন দেখাইতে পারি তাহলে তো যথেষ্ট। আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি তো বলেছেন জর্দা খাইলে সবার ক্ষতি হয়, ক্যান্সার হয় নাকি? তো আমি 10 জন যদি দেখাই তাহলে তো যথেষ্ট, সবার থেকে 10 জন বের হয়ে গেল। হ্যাঁ, আপনি 10 জন দেখাবেন। 10 জন দেখাবো। আমার এলাকার ভিতরে, আমার আত্মীয়-স্বজনের ভিতরে 10 জন আছে। আমার পরিবার না, আত্মীয় গ্রামবাসীর ভিতরে 10 জন আছে যারা জর্দা খাইছে, কোনো ক্ষতি হয় নাই, ক্যান্সার হয় নাই। আপনি দেখছেন ভিতরে ক্ষতি হয়েছে না হয় নাই? ভাই, কারো যদি ক্যান্সার হয়, কারো যদি এমন আরামের ক্যান্সার হয় যে ভিতরে ক্যান্সার, উপরে কিছু নাই, তাহলে ক্যান্সারের সমস্যা কি? এই ক্যান্সার হইলে ভাই সমস্যাটা কি? কারো আপনি তো বলছেন আর কি শুনেন, তাইলে কারো যদি এমন ক্ষতি হয় যে ক্ষতি শুধু ভিতরে বসে বসে জিকির করে, বাইরে এর কোনো প্রভাব পড়ে না, তাহলে আমার সমস্যা কি? ওইটা সমস্যা না। কেমনে সমস্যা হইলো? ওইটা ক্ষতি না। কেমন ক্ষতি যে ভিতরে বসে বসে খালি জিকির করে, এমন ক্যান্সার হইছে? আপনি আর কি ক্ষতি? আপনি তো প্রথম বলছেন ক্যান্সার, আর কি ক্ষতি? আর কি ক্ষতি? জর্দা খেলে আর কি কি ক্ষতি হয় বলেন? একটা তো ক্যান্সার বলছেন। ক্ষতির অভাব নাই, বলেন না। ক্ষতির অভাব নাই, সবাইরে ক্ষতি হইছে। জ্বর হয়, কারো বাদ নাই। জ্বর হয় জর্দা খেলে? জ্বর হয় না, পেট ব্যথা হয়। কথা বলছি তো কি হয় সেটা বলেন তো আপনি। অনেক সময় হয়, অনেক সময় হইতে পারে পেট ব্যথা। পেট ব্যথা হয় জর্দা খেলে? হ্যাঁ, অনেক সময় হইতে পারে। আমার তো মনে হয় কি জানেন, আপনারা যদি সালাফি আছেন না, ওই জর্দা ওই মানুষের মদ খাইলে যে মাতাল না হয়, আপনারা এই আগের থেকে বেশি মাতাল। কোন জায়গায় দেখছেন জর্দা খেলে পেট ব্যথা হয়? আমি আপনার মতো আমি সালাফি না। আমি কোন জায়গায় পাইছেন? কোন জায়গায় আপনি আপনার শুনেন, আমি আপনার মতো পীর পূজারি না যে কোশ্চিন কালেও না আপনি একটা ভন্ড সালাফি আহলে হাদিস। হ্যাঁ, আপনি একটা ভন্ড সালাফি বেদাতি আহলে হাদিস। আপনি বলেন, আপনি শুনেন, আপনি যে বললেন জর্দা খাইলে সবার ক্ষতি হয়, এই জিনিসটা কি পৃথিবীতে জরিপ আপনি তো চালান নাই? আল্লাহর কসম করে বলেন যে আপনি জরিপ করছেন। আপনি কোথায় চালাইছেন জরিপ? না, আমি তো বলি যে আমি চালিয়েছি। আপনি যখন আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, ভাই, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে দাবি করবে ক্ষতি হয় সে জরিপ করে এর প্রমাণ দিবে, অথবা অন্য কারো জরিপের রেফারেন্স দিবে, ঠিক আছে? আপনি দাবি করছেন জর্দা খেলে সবার ক্ষতি হয়। এখন আমি জরিপ করছি, আমি তো বলি নাই যে সবার ক্ষতি হয়। আপনি দাবি করছেন, দাবির পক্ষে আপনি দলিল দিবেন, আর আমি আমার বাস্তবতার আলোকে আমি দেখেছি আশপাশে অনেক মানুষ জর্দা খাচ্ছে, কিছু হচ্ছে না। এখন আপনি যদি বলেন যে না, সে উপর দিয়া কিছু না হইলো ভিতর দিয়া হইছে, এটা দলিল দিতে হবে না আপনার? নাকি চাপাস জুড়ে আপনি বললে হবে? তাহলে যে মদ খায় আমি এমন দেখছি। আবারও আপনি আরেক প্রসঙ্গে চলে যাচ্ছেন। আবারও আপনি, আমি তো বললাম মদের সাথে তো ক্ষতি হওয়ার সম্পর্ক না। মদ তো আরেক কারণে হারাম। মদ তো কিসের কারণে হারাম? মদ তো নেশার কারণে হারাম। তাইলে জর্দা এটা আসবো, তাইলে ওটা দ্বিতীয় প্রসঙ্গ বললাম তো, আপনি এই প্রসঙ্গ থেকে বের হন। আপনি হয়তো বলেন যে না, জর্দা খাইলে যে ক্ষতি হয় এই ক্ষেত্রে না, সব তো একসাথে আলোচনা করা যাবে না। অবশ্যই কানেক্টেড, অবশ্যই কানেক্টেড। এখন একটা পয়েন্টে আপনি আছেন, এইটা শেষ করে তারপর না আমরা দ্বিতীয় প্রসঙ্গে যাব। এখন আমি যখন আবার ওই প্রসঙ্গে ঢুকবো, তখন আপনি আবার লাভ মেরে এই প্রসঙ্গে আসবেন। আমার তো জানা আছে, যখন আমি যাবো নেশার প্রসঙ্গে, জর্দা খেলে নেশা হয় কি হয় না, তখন আপনি আসবেন না নেশা না হোক ক্ষতি হয়। এখন আপনি বলতেছেন ক্ষতি হয়, আমি বলছি যে ক্ষতি হয় না, আপনি বলবেন ক্ষতি না হোক নেশা হয়। এরপরে যখন আমি বলবো নেশা হয় না, তখন আপনি বলবেন নেশা না হোক ক্ষতি হয়। তাহলে আপনারা তো ভাই মাছের মতো ওই জায়গায় ধরলে এই জায়গায় আইবেন, এই জায়গায় ধরলে ওই জায়গায় আবেন। তাইলে আমি কি করব বলেন? ভাই এখন আমি কি করব বলেন? আমার কথা আপনি বুঝতে পেরেছেন? আবার এক সেকেন্ডে শুনেন। আমি এখন আছি ক্ষতির প্রসঙ্গে। এখন ক্ষতির কথা বললে আপনি বলতেছেন ক্ষতি না হোক নেশা হয়।
নেশার প্রসঙ্গে যখনই আমি যাব আর প্রমাণ করব নেশা হয় না, তখন আপনি বলবেন নেশা না হোক ক্ষতি হয়। কাজেই আমি বলছি আপনি প্রথমটা শেষ করবেন। এই জায়গায় আপনার বলতে হবে যে না, জর্দা খাইলে ক্ষতি হওয়ার যে কথাটা আমি বলেছিলাম এটা আমি ভুল বলেছি। অথবা আপনি বলবেন, মানে আপনি অথবা আপনার এই কথা বলতে হবে, আপনার প্রমাণ না আমার মুখে বললে হবে কেন? আপনি প্রমাণ করলেই তো আমি মেনে নিব। আপনি প্রমাণ করবেন, আপনি দাবি করেছেন জর্দা খেলে সবার 100% ক্ষতি হবে। আচ্ছা, তাহলে এটার জন্য আপনার প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে হবে যে কোন ইন্টারন্যাশনাল রিপোর্ট, কোন ডাক্তারি রিপোর্টে এই কথা বলা হয়েছে। আপনি বলছেন যে আমি জরিপ করছি কিনা। ভাই আমি তো দাবি করি নাই, জরিপ করব কেন? আমি কি দাবি করছি নাকি? এখন শুনেন, আমি তো কোনো জায়গায় দেখি নাই যে ডাক্তাররা এই কথা বলছে জর্দা খেলে ক্ষতি হবে। ডাক্তাররা বলেন জর্দার ভিতরে ক্ষতির ঝুঁকি আছে। না না, আপনাদের সামনে বসাইয়া আমাদের ভাষায় বলে কাঁচা কুঞ্চি, মানে ওই বাঁশের যে কাঁচা কুঞ্চি, এটা নিয়ে আপনার সামনে বসতে হবে। আপনি মানে আপনার মাথায় ঘিলু নাই। জি, একটা ম্যাচ হয়, মনে করেন যে ক্রিকেট একটা ম্যাচ হয়, টি20 ম্যাচ হয় 20 ওভারে। কেউ এক ওভার খারাপ করা মানে যে 20 ওভার খারাপ করা না, ঠিক আছে? আপনি যে প্রথম ওভারে খারাপ করছেন সেটা আগে তো মানতে হবে, তারপরে আপনি দ্বিতীয় ওভারে যাবেন। খারাপ না, ওটা খারাপ না, শুনেন, ওটা খারাপ না। আপনি আগে তো স্বীকার করবেন যে এই জায়গায় আপনার প্রমাণ ছাড়া যে আপনি বললেন সবার ক্ষতি হয়, এটার দলিলটা কি? এখন আপনার দলিল হয় না, আমি বলবো যে ক্ষতি হয়। তাহলে দলিল দেন। ক্ষতি হয় তো নাকি? দলিল দেন, দলিল দেন। আচ্ছা, দলিল দিবেন না আপনি? দলিল দিব আপনাকে? ক্ষতি হয় সেটা দলিল দিবেন। জর্দা খেলে সবার ক্যান্সার হয়, দলিল দিবেন আপনি। জর্দা খেলে কি কি ক্ষতি হয় এবং ওই ক্ষতিটা সবার ভিতরে হয়, সেটা দলিল আপনি দিবেন। অবশ্যই। যারা মনে করেন যে জর্দা খায় না, হ্যাঁ, যারা জর্দা খায় না, হ্যাঁ, তারা জর্দা খাইলে তাদের মাথা ঘুরায়, এটা ক্ষতি না? না, এটা ক্ষতি না। মাথা ঘুরায় না। মাথা ঘুরায় না? না, মাথা ঘুরাইলে মানুষ জর্দা খাইবো নি? মাথা ঘুরানোর জন্য মানুষ জর্দা খায়? কার মাথা ঘুরায় জর্দা খায়? যার মাথা ঘোরায়, কারো যদি ঘোরায় সে খাবে না। যারা কন্টিনিউ খায় না, মানে নতুন, যার মাথা ঘোরায় সে খাবে না, আর যার মাথা ঘোরায় না সে খাবে। যার মাথা ঘুরায় না ও তো হলো নেশাখোর। হ্যাঁ, ও খায় জন্য ওর মাথা ঘুরায় না। না, তোর সমস্যা কি তাইলে? তাইলে তো তার ক্ষতি হইলো না তাইলে। আর আপনি তো বলছেন শারীরিক ক্ষতি, তো মাথা ক্ষতি তো অনেক হয়, ক্ষতি তো অনেক হয়। আচ্ছা, তাহলে জর্দা খাইলে মাথা ঘোরায়, জর্দা খাইলে মাথা ঘোরায়। আচ্ছা, জর্দা যারা খায় তাদের মাথা ঘোরায় না, কাজে তাদের কেন ক্ষতি হবে? তাদের ভিতরে ক্ষতি হয়। তো আবার আরেকটা কিছু জান কেন ভিতরের ক্ষতি যে হয় সেটা দলিল আপনি দেন। সবার ভিতরের ক্ষতি হয় সেটা দলিল আপনি দেন। তারা অভ্যস্ত, এইজন্য অভ্যস্ত হয়ে যাওয়ার পরে তো তার এই ক্ষতিটা হচ্ছে না। বুঝলাম, জর্দা প্রথম দিন খাইছে মাথা ঘোরাইছে, দ্বিতীয় দিন খাইছে মাথা ঘোরাইছে, এরপরে সে খায় অভ্যাস হয়ে গেছে আর মাথা ঘোরায় না, তো এখন তার কেন না হারাম হবে এটা? আচ্ছা শুনেন, কেন হারাম হবে? দ্বিতীয় দিন খাইছে মাথা ঘোরায় না, এইজন্য হারাম হবে না? হ্যাঁ, কেন হারাম হবে? তার তো শুধু মাথা ঘোরায় এটা না, এটা আপনার সিম্পল লজিক দিলাম যে মাথা ঘোরায়, অনেক অনেক ক্ষতি হয়। আরে বাবা, আপনি তো অনেক, আপনি বলেন যে পেট ব্যথা, তাহলে ওটার প্রমাণ করবেন। যদি বলেন মাথা ব্যথা, ওটাকে প্রমাণ করবেন। আপনি একটা দিছেন, ওটা ধরলে বলেন যে না আরো আছে, আরো আছে, তো আরো ভিতরে আপনি বলবেন। আগে তো বললেন এই ক্যান্সার হয়, এখন বললেন সবার ক্যান্সার হয়, প্রমাণ তো করতে পারলেন না সবার ক্যান্সার হয়। সবার তো ক্যান্সার হয় না জর্দা খেলে। আমার সবার ক্যান্সার হয় না? না, সবার ক্যান্সার হয় না, ঠিক আছে, বুঝলাম। তা আপনি তো আগে বললেন যে সবার ক্যান্সার হয়, আপনি তো আগে বললেন সবার ক্যান্সার হয়। জর্দার কারণে ক্যান্সার হয় কি হয় না? হ্যাঁ, জর্দার কারণে ক্যান্সার হয় কি হয় না? তো জুস খাইলে ক্যান্সার হয় কি হয় না? তাহলে আবার তাহলে আরেক জায়গায় যান কেন? এটা জবাব দেন আপনি। এখন আমি যদি বলি পৃথিবীর কিছুই খাইলে ক্যান্সার হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যান্সার দেয়, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আপনি কি বলবেন? এখন কি বলবেন আপনি? ঠিক আছে, ঈমানের কথা যুক্তি অনুযায়ী এখন আপনি কি বলবেন? তাহলে পৃথিবীর সব হালাল হয়ে যাবে? পৃথিবীর আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা ছাড়া সব হালাল হবে। মদ খেলে তো ক্যান্সার হয় না। তাহলে মদ খেলে ক্যান্সার হয় না। বাবার নাম নাই, ইয়াবার নাম কোথায় আছে? কোরআনে হাদিসে ইয়াবার নাম আছে? ভাই, বাবা, ইয়াবা, মদ সেগুলো ক্ষতির কারণে হারাম না, সেটা তো আমি বলেছি। ওগুলো ক্ষতি ছাড়াও ওখানে আরো প্রাসঙ্গিক কারণ, মূল কারণ আছে। ক্ষতি হচ্ছে ওখানে প্রাসঙ্গিক, মূল কারণ আরো আছে। এখন আপনাকে তো আমি আগেই বলেছি, এই ক্ষতির প্রসঙ্গ থেকে আপনার তো বের হইতে হবে। বের হন। এখন আপনি বলেন যে জর্দা খাওয়ার কারণে বেশিরভাগ মানুষ মানে রোগে আক্রান্ত হয়।
এটা আপনি জরিপ চান আপনার আমার কাছ থেকে? বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। দলিল এটা জরিপ কে চালাইছে? বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এটা কি দলিল কি? এটার জরিপ মনে করেন যারা ভালো ভালো গবেষক আছে, রেফারেন্স বলেন, নেট আছে তো, কোন রেফারেন্স বলেন, কোন সাইটে, কোন ডাক্তার বলেন এটা আপনি। দাঁড়ান, হ্যাঁ দাঁড়াইতে হইব, বসে থাকি? দিতেছি আপনাকে। বসে থাকবেন, শুয়ে থাকবেন, পানি খাবেন, খান। হ্যাঁ, কতক্ষণ দাঁড়ায় থাকতে হইব? 1 মিনিট। 1 মিনিট, আচ্ছা। হ্যাঁ জি, যে জর্দা খাইলে অধিকাংশ মানুষ কি হয়ে যায়? ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়, বের করেন। হ্যাঁ হ্যাঁ, কি পাওয়া গেল? অবশ্যই পাওয়া যাবে। কার কতক্ষণ? 1 মিনিটের কয় সেকেন্ড হইছে? আরে বাবারে, 1 মিনিট বসে থাকার কি সময় আছে? আপনি দলিল প্রমাণ নিয়ে বসবেন না? আপনি তো সময়ই দেন নাই। আপনাকে এসএমএস দেওয়ার পরে আপনি দিবেন। আপনি তো আরে বাবারে বাবা, আপনি আপনার সময়, আপনি যে চ্যালেঞ্জ মারছেন, আপনার কি সময় দিব কেন? আপনি কি কথা লেখছেন? মেসেজ কি দিছিলেন আপনি? যে জন্মের কি লেখছেন আপনি? যদি আপনি আপনার বাবার হালাল সন্তান হয়ে থাকেন তাহলে আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করুন। এখন আপনার দলিল বের করতেই আপনার 1 মিনিট যাইতেছে গা। মূর্খ সাহেব, আপনাকে বলছি, আপনি যদি জর্দা খাওয়া হালাল প্রমাণ করতে পারেন তাহলে আমি আপনাকে 50,000 টাকা দিব। ওই কথা তো ভুলে গেছিলাম। আচ্ছা, তাহলে 50,000 টাকা আছে তো? অবশ্যই। আপনার মতো আমি পাগল না যে 5 লাখ টাকা চ্যালেঞ্জ দিব। আপনার যদি 5 লাখ টাকা থাকলে আপনি এরকম ভাইরাল হওয়ার জন্য করতেন না, বুঝেননি? তাহলে কি দলিল পাঠাইছেন? অবশ্যই। যারা নিয়মিত জর্দা খায় ৭০ থেকে ৯০% বেশিরভাগ মানুষ নিকোটিনে আসক্ত হয়ে পড়ে। তো নিকোটিনে আসক্ত হয়ে পড়ে তো সমস্যা কি? ক্যান্সার হইছে নি? ক্যান্সার অবশ্যই হয়, ক্যান্সার হয়। পাঠান, এটা পাঠান, দলিল পাঠান। জর্দা খাইলে বেশিরভাগ মানুষের ক্যান্সার হয়, এটা পাঠান আপনি। হ্যাঁ, এটা আপনি পাঠান। আপনার কোথায় পাঠাবো? হোয়াটসঅ্যাপে পাঠান। হোয়াটসঅ্যাপে কোথায় পাঠাবো মানে বুঝেন না আপনি? বাংলা বুঝেন না? কই পাঠাইতে হবে জানেন না আপনি? আহাম্মক নাকি? আমি আহাম্মক? তো পাঠান। ভন্ডামি করার আপনি জায়গা পান না নাকি? পাঠান। আপনি কই পাঠাচ্ছি, দাঁড়ান। জর্দা খাইলে অধিকাংশ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়, এই রিপোর্ট পাঠাবেন। এটা পাঠাইতে হবে, আপনার কয় মিনিট লাগবে? 90% বললেন না? 90% মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। দ্রুত পাঠান। আপনি লিংক পাঠান। আপনি লেখা পাঠাইলে হবে? আপনি লিংক পাঠান। কোন লিংকে পাইছেন ওই লিংক পাঠান। সব এখন আপনাকে করে দিতে হবে। আপনি হাতে লেখা দিলেন একটা, আমি একটা টাইপ করে লেখা দিয়ে জর্দা খাইলে হার্টের উপকার হয়, এটা লিখে দিব? আপনার লেখা কি আমার দলিল? আপনি মুখে যারা দাবি করছেন ওইটাই যখন ওইটার দলিল চাইছি, এখন হাতে লেখা দিলে ওইটা দলিল হয়ে গেল। আপনি মুখে দাবি করছেন ওইটার দলিল চাইছি, এখন আপনি হাতে লেখা দিয়ে দিলেন। কি লিখে দিবেন? জর্দা তামাক ব্যবহারকারীর মধ্যে মুখে ক্যান্সারের ঝুঁকি 5 থেকে 10 গুণ। এটা আমার হাতে লেখা না। আমি শুনেন, আপনার মতো ভন্ড আমি না। আপনি কপি করে আপনি কপি করে লিংক পাঠিয়ে দিবেন, এতে আপনার সমস্যা কি? আপনি কপি করে লিংক পাঠান, এটা তো দলিল হাওলা রেফারেন্স দেওয়া সিস্টেমও জানেন না। আপনি কপি করে লিংক পাঠান, কোন সাইটে কোথায় পাইলেন লিংক পাঠান। আমি তো আপনার ভন্ডামো দেখে অতিষ্ঠ হয়ে আপনার সাথে এখানে আসছি, বুঝেন নাই? আপনার মতো তো আমি না যে চ্যালেঞ্জ ছুড়ে বেড়াই। আপনি তো আমাকে চ্যালেঞ্জ দিলেন 50,000 টাকা, তো এখন 50,000 টাকা পাঠান। অবশ্যই। আপনার ভন্ডামো দেখতে দেখতে আমি আর তো সহ্য করতে পারতেছি না। তো 50,000 টাকা পাঠান তাহলে। এখন আপনি তো প্রমাণ করতে পারলেন না জর্দা ক্ষতিকর। কি প্রমাণ করতে পারি না? জর্দা ক্ষতিকর। জর্দা ক্ষতিকর। আমি জর্দা ক্ষতিকর করার জন্য আসছি এখানে, না জর্দা হারাম প্রমাণ করার জন্য আসছি? এই হারাম করার জন্যই তো ওয়ালা তুলকু বিআইদিকুম তাহলুক আয়াত আনছেন। ওই আয়াতের ভিতরে ফালাইতে পারলেন না আপনি। আরে বেটা, আপনাকে তো বলতেছি যে একটা বিষয় দিয়ে কোনোদিন কোনো কিছু প্রথম তো একটা আনছেন, একটা বিষয় দিয়ে তো হয় না, কিন্তু যে একটা আনছেন ওইটা তো প্রমাণ করতে পারলেন না। হারাম হওয়ার জন্য একটা কারণে যথেষ্ট, কিন্তু একটা আনছি ঠিক আছে। হ্যাঁ, আপনি যে ঘাটতেরা, অবশ্যই শুনেন ভাই, আপনি যে ঘাটতেরা, এই জন্য তো মনে করেন যে
ইয়ে হচ্ছে না, একটা দিয়েই যথেষ্ট। আমি যদি এটার উপর থাকি, আপনার বাপের কুদরত না এটারে ইয়ে করা। তো এটা প্রমাণ করেন। তা আপনি কি এখানে মানে হারার জন্য আসছেন? 50,000 টাকা হারার জন্য আসছেন আপনি? প্রমাণ করেন যত ক্ষতিকর কেমনে। আপনার লিঙ্ক পাঠান না, আপনি এত কথা না বইলা আপনি লিঙ্ক পাঠান। কোথায় পাইছেন যে অধিকাংশ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়? শুনেন, আমি একটা কথা বলি, লাস্ট কথা শুনেন। জর্দা খেলে একটা ক্ষতি